বড়দিনে এরকম ফুড প্লাম কেক আমরা সবাই কিনি, কিন্তু বাড়িতে খুব সহজেই আর একদম কম খরচে একই রকম টেস্টে বানিয়ে নেওয়া যায় এই কেক। নমস্কার ভিউয়ার্স, আমি সুনিতা, আপনারা দেখছেন সুনিতার রান্নাঘর। প্লাম কেক বানানোর জন্য একটা বোলেতে কমলালেবু জুস নিয়ে নিচ্ছি। আমি 3টে কমলালেবু নিয়ে এই জুসটা বানিয়ে নিয়েছি। 25 গ্রাম কালো কিশমিশ, 25 গ্রাম নর্মাল কিশমিশ আর 100 গ্রাম টুটি ফ্রুটি। এবার সবগুলোকে অরেঞ্জ জুসে ভিজিয়ে দেবো। ড্রাই ফ্রুটের মধ্যে আর লাগবে 25 গ্রাম কাজু, 25 গ্রাম আমন্ড আর বেশ কিছুটা মোরব্বা। তবে মোরব্বাটা এখন ব্যবহার না করে পরে ব্যবহার করব। কাজু আর আমন্ডগুলোকে ছোট ছোট টুকরো করে দেবেন আর এগুলোকে কম করে 2-3 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। এবার একটা ফ্রাইং প্যান গরম করে তাতে দিয়ে দিচ্ছি 200 গ্রাম চিনি সুগার ক্যারামেল বানানোর জন্য। প্রথম 2-3 মিনিট ফ্লেমটা একদম হাই রাখবেন। চিনিটা গলতে শুরু করলে ফ্লেমটা মিডিয়াম করে দেবেন। এই সময় থেকে অনবরত নাড়তে থাকবেন। 5-6 মিনিট পরেই দেখবেন এরকম কালার চলে এসেছে। আরও 2-1 মিনিট নাড়ার পর দেখবেন কালারটা চেঞ্জ হয়ে আরও লাল হয়ে গেছে। সুগার ক্যারামেলের এই কালারটাই দরকার কেকের জন্য। এবার গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে 100 থেকে 150 ml মতো জল দিয়ে দেবো আর এটাকে অনবরত নেড়ে যেতে হবে। এবার একটা পাত্রে নর্মাল টেম্পারেচারের 1 কাপ দুধ নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পাউডার সুগার, ওজন মোটামুটি 230 গ্রাম। তবে পাউডার সুগারটা অবশ্যই একটা চালনিতে ছেঁকে দেবেন। এরপরেই দিয়ে দিতে হবে 1/2 কাপ সাদা তেল আর দিয়ে দেবো 2 চামচ ভ্যানিলা এসেন্স। এই সময় দিয়ে দেবো 2 কাপ বা 450 গ্রাম ময়দা। ময়দাটাকে একবারই দিয়ে দেবেন না, অল্প অল্প করে মেশাতে থাকবেন। এখন দেবো 3-4 চামচ দারচিনি গুঁড়ো আর 1-4 চামচ জায়ফল গুঁড়ো। গুঁড়ো দুধ দেবো 1/2 কাপ আর দিচ্ছি সামান্য নুন। সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। ভেজানো ড্রাই ফ্রুটগুলো এই সময় দিয়ে দেবো। মোরব্বার টুকরোগুলো দিয়ে দিচ্ছি। একই সঙ্গে সুগার ক্যারামেলটাও দিয়ে দিতে হবে। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচ বেকিং পাউডার আর 1/2 চামচ বেকিং সোডা। দিয়ে দেবো 2 চামচ ভিনিগার। এই 3টে উপকরণ সবার লাস্টেই ব্যবহার করবেন। একটু সময় নিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নেবেন। একটা কেক মোল্ড নিয়ে ভালো করে সাদা তেল ব্রাশ করে নেব। এরপর মোল্ডের ভেতরটা সম্পূর্ণভাবে বাটার পেপার লাগিয়ে দিতে হবে। এবার কেক মিক্সচারটা মোল্ডের ভেতর দিয়ে দেবো। মোল্ডের অর্ধেকের থেকে একটু বেশি দেবো। মিশ্রণটা দেওয়ার পরে একটু ঠুকে নিতে হবে। এবার একটা ঢাকা দেওয়া পাত্র নিয়ে তাতে একটা ট্রিভেট বা স্ট্যান্ড বসিয়ে প্রিহিট করতে দিতে হবে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর মোটটা পাত্রের মধ্যে সাবধানে বসিয়ে ঢাকা দিয়ে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন আর 1 ঘন্টার জন্য কুক করে নিতে হবে। এবার ওটিজিতেও বানিয়ে দেখাবো, তাই আর একটা মোল্ড নিয়ে নিয়েছি। এখন বাকি মিশ্রণটা মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু এটা ওটিজিতে করবো তাই ওভেনে দেওয়ার আগে ড্রাই ফ্রুট দিয়ে গার্নিশ করে নেব। এবার কনভেকশন মোডে 180 ডিগ্রিতে 10 মিনিটের জন্য ওভেন প্রিহিট করে নেব। এবার ওটিজিতে 180 ডিগ্রি টেম্পারেচারে 55 বা 60 মিনিটের টাইমার সেট করে নিতে হবে। এবার গ্যাসে বসানো কেকটা 30 থেকে 40 মিনিট পর যখন দেখবেন এরকম ফুলে উঠেছে তখন ঢাকা খুলে ড্রাই ফ্রুট দিয়ে গার্নিশ করে দিতে হবে। সময় হয়ে গেছে তাই ওভেন থেকে কেকটা বার করে নিয়েছি। এবার একটা কাঠির সাহায্যে চেক করে নেব। এভাবে যদি দেখেন কাঠিতে কেকের মিশ্রণ লেগে নেই তাহলে কেকটা একদম রেডি। গ্যাসে বসানো কেকটাও রেডি হয়ে গেছে। এই কেকটাকেও একইভাবে কাঠি দিয়ে চেক করে নেব। এই কেকটাও একদম ঠিকঠাক হয়েছে।